সাথে আছে মা আর আমার বড় আম্মু আর ঐশী খামে আর থেকে নানু আর থেকে রুই খামে আর খালু। এই তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক মজা হবে। নানুর কাছে রাম মনা খেয়ে দেখি কেমন টেস্ট। হ্যাঁ খালগু সবার লাস্টে জিজ্ঞেস করবে কেন না। হ্যালো, এক কফিটা কেমন আপনার? অনেক ভালো, অনেক ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে হেলদি ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, আর সেটা হচ্ছে চিয়া সিডের পানি আর একটু লেবু মিক্স করে নিচ্ছি। চিয়া সিডটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন জাস্ট লেবুটা মিক্সড করে খেয়ে নিব। আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো, সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। আশা করছি সবাই ভালো আছেন, সবার দিনকালও অনেক ভালো যাচ্ছে। জানবাচ্চার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, ও 2 দিন একটু অসুস্থ ছিল। আজকে আল্লাহর রহমতে একটু সুস্থ ফিল করছে সে। আর আজকে তো ঘুম থেকে উঠে দেখলাম যে বাহিরে অনেক বেশি রোদ, আর এখন এত বেশি গরম পড়েছে যে সবাই কিন্তু গরমের জন্যই অসুস্থ হয়ে যাচ্ছে। তাই সবাই এই গরমে একটু সচেতন থাকবেন, বেশি বেশি পানি খাবেন, বিশেষ করে বাচ্চাদেরকে একটু বেশি টেক কেয়ার করবেন। আর এই তো এখানে সাত সকাল বেলায় এই কাকের আগমন ঘটেছে। ব্রেকফাস্টের জন্য আজকে তেমন কিছুই খেতে ইচ্ছা করছিল না, বিশেষ করে রুটি টাইপের কিছুই খেতে ইচ্ছা করছিল না। বাসে যেহেতু আম আছে তো ভাবলাম যে তাহলে আম দিয়ে মুড়ি খেয়ে নেই। আর এই আমের সিজনে কিন্তু আম দিয়ে মুড়ি খেতে, আম দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। সো আমি এখন আম দিয়ে মুড়িটাই খাবো, আর বেশি কিছু আজকে নাস্তা করব না। রান্নাবান্না যেহেতু করব এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি। আজকে ভেন্ডি ভাজি করব, তার সাথে কই মাছ ভুনা করব। আগেরও চিকেন ছিল তাই কই মাছ 3 পিসই নিয়েছি যাতে করে রাতে খাওয়া হয়ে যায়। তো ভেন্ডিটা আমি এখানে ভাজি করে নিচ্ছি। কি করছো? মেহেদি দিচ্ছ? শরীরটা আজকে ভালো? ভালো লাগছে? ওকে। জানবাচ্চার শরীরটা যেহেতু 2 দিন একটু খারাপ ছিল, তো আজকে সকালবেলা সে নিজে মেহেদি নিয়ে বসেছে, মেহেদি দিচ্ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে ডিজাইন করছে। যদিও তেমন একটা পারে না, তারপরেও সে যে ট্রাই করছে, এটাই বেশি। ট্রাই করতে করতেই শিখে যাবে। ট্রাই করছো? এই যে হাতের উপর এক্সপেরিমেন্ট করছি যে তার হাতে তাই না এতটা। লেবু শরবত বানাচ্ছো? হ্যাঁ, সবাইকে বলে দাও বেশি বেশি করে এই গরমে লেবু শরবত এবং পানি খেতে হবে। সবাইকে বেশি বেশি করে এই গরমে লেবু শরবত আর পানি খেতে হবে। আমি তো প্রত্যেকদিন লেবু শরবত আর পানি খাচ্ছি, তোমরা কে কে খাচ্ছ কমেন্টে জানাবে। মানে আমি এমনটাকে বলছি, এখন লেমনটা বসিয়ে একটু ডেকোরেট করছি জানবাচ্চা। ও ওয়াও, নাইস। একটা পাইপ থাকলে ভালো হতো। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন জানবাচ্চা কিন্তু সুন্দর করে ডেকোরেট করে দিল, তাই না? কে দেখো তো কেমন হয়েছে। ওই কেমন ইয়াম ইয়াম। ওকে, এখন এটা ফুল শেষ করতে হবে, ঠিক আছে? ওকে। এই দেখো আমি লেবুটা এখান থেকে তুলে এখানে। হ্যাঁ ঠিক আছে। ইয়েও বাস চলে ইসলাম খামি বসে। হঠাৎ করেই দুপুরে লাঞ্চ করে বোনের বাসায় চলে আসলাম। আসলে জানবাচ্চা সকালবেলা শরবত খাওয়ার পরে সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করেই ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, কেন জানি একা একা কান্না করছিল। তো ওকে আমি বললাম যে তোমার কি হয়েছে, বললো যে ওর ভালো লাগছে না। তো ওর নানুকে ফোন দেওয়ার পরে ওর নানু বললো যে তাহলে এক কাজ কর, আমি রুহির বাসায় যাচ্ছি রান্না বান্না করে, তো তুইও সেখানে চলে আয় ওকে নিয়ে। তো এই যে আম্মু কিন্তু টেবিল ভর্তি যে খাবার দেখতে পাচ্ছেন সবই আম্মু পাঠিয়েছে রান্না করে আমার বোনের বাসায়। আর আম্মু একটু পরে আসবে, আম্মুর সাথে নানু আসবে। জানবাচ্চা খালামনির বাসায় আসার পরে ওর মুডটা একটু ঠিক হয়েছে, আর আমার ভাইও লাঞ্চ করে নিচ্ছে। আর জানবাচ্চার জন্য একটু লেবু শরবত বানিয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে ওকে লেবু শরবতটাই আমি বেশি দেওয়ার ট্রাই করি,
কারণ হচ্ছে যে বাহিরের জুস এগুলো খাওয়াতে একদমই ভালো না। তার মধ্যে যে পরিমাণ গরম পড়েছে, একটু পর পরই ওকে আমি পানি দিচ্ছি, লেবু শরবত দিচ্ছি। আল্লাহ সব বাচ্চাদেরকে সুস্থ রাখুক, এটাই দোয়া করি। সো জান বাচ্চাকে বললাম যে তুমি বসো, আমি তোমার জন্য লেবু শরবত নিয়ে আসি। কারণ যেহেতু এই রোদের মধ্যে দুপুরবেলায় বাসা থেকে বের হয়েছি, রোদটা একদম ওর গায়ে লেগেছে। এমনিতেই অসুস্থ ছিল 2 দিন। কেমন হয়েছে কে দেখো। ওকে। আর এই তো কিছুক্ষণ পরে নানু আম্মু চলে এসেছে। আর নানু এই প্রথমবারই আসলো আমার বোনের বাসায় আসার পরে। তো সবাই তো চলে এসেছে আর খাওয়ার কথা বলছিল বারবার। আর আমি যেহেতু বাসা থেকে খাবার খেয়ে এসেছি, তো আমার একদমই খেতে ইচ্ছা করছিল না। তারপরও আম্মু ছোট বোন সবাই বলছিল যে একটু করে খেয়ে নে চল। তো আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব। যদিও আমার একদমই খেতে ইচ্ছা করেনি, বাট আম্মুর হাতে শুটকির ভুনা দেন মিষ্টি আলুর টক দেখে একটু খেয়ে নিলাম বসে। তো আমরা সবাই এখন বসে পড়েছি আর সবাই একসাথে লাঞ্চ করছি। এটা আম্মু আমি আম্মা টাটা আপনি ভিডিও করতেছেন এখন আই আসো তো আমার ফোনটা এখনো ফুল ব্লগ শেষ হয় নাই। আমি খাইতেছি। এই করো, এই করো। নানুর কাছে রাম মনা। খেয়ে দেখি কেমন টেস্ট হ্যাঁ। তুমি তো রুহি এদিকে আসো। হ্যালো না প্লাস্টিকে হলো। এওসি খাবে ঠান্ডা কুসুম জান। একই কেমন কেমন ভিডিও দেয় কেমন ভিডিও চলতেছে ভালো। ইয়ে কই? ইয়ে জামিন? জানো দিস মা যেটা বলতেছে না অনুসারা গান গান। কিসের গান এটা এমন কেন জানো এমনই তো আমরা আজকে খেয়েছি না। এমন হইব কেন এই যে এই বাংলা ছেলে কিছু যাবো এরা একটু সময় লাগতো আর পারতো। এখন তোমার কাছে না এখন তুমি রিভিউ দিবা তাও রিভিউ রেডি? রিভিউ দাও হ্যাঁ রেডি হ্যাঁ বলো আমরা এরকম ঘ্রাণ একটা ঘ্রাণ নিয়ে গ্রানের কথা নাম বলছে রিভিউ দিতে গ্রান না গ্রানের রিভিউ না অনেক টেস্ট না খাও আরে না এখন কিন্তু আমি কিন্তু ক্যামেরা অফ করে দিও কেমন লাগলো বিন্তু বলো কেমন লাগলো আমাদের আমি তোমাকে রিভিউ দিতে বলছি অনেক ভালো এবার না খেয়ে বলছে মজাই মজাই আমার যে মোটামুটি লাগলো মোটামুটি আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা দিয়ে দাও আর টাটা দিতে বলছি টাটা যাক ভালোই হয়েছে, আমার ক্যামেরাম্যান কিন্তু আজকে জান বাচ্চাই হয়ে গেছে। আমটা কেমন অনেক মজা কিস ভালো আছো কি লাভ কি আর গাইস আবার চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। এত খামের পাশে চলে আসছে আর আমার সাথে আছে মা আর আমার বড় আম্মু আর ঐশী খামে আর থেকে নানু আর থেকে রুই খামে আর খালেও এই তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক মজা হবে আর হচ্ছে কি অনেক মজা হবে। তাই তো ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন। বিকেলে আমার বোনের হাজবেন্ড সবার জন্য আইসক্রিম আনলো আর সবাইকে জিজ্ঞেস করে গিয়েছিল যে কে কোনটা খাবে। আমার তো সবসময় কোন পছন্দ, তাও চকলেট ফ্লেভারের, সো আমি তো কোন আনতে বলেছিলাম। সো আইসক্রিমটা এনজয় করছি। আর জান বাচ্চা যদিও বলেছে যে বাইরের কোনো খাবার সে খাবে না, তারপরেও আইসক্রিম দেখে আর লোভ সামলাতে পারিনি আর আমিও না করতে পারিনি, কারণ যেহেতু সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, ও তো বাচ্চা মানুষ, ওর তো খেতে ইচ্ছা করবেই। সো কিছু করার ছিল না, আল্লাহ ভরসা। আইসক্রিম খেয়ে আবার কফিও খেলাম আর জান বাচ্চা সবার রিভিউ নিল। এখন কফিটা খেয়ে টেস্ট করো।
এখন আমরা কফি খাচ্ছি। এই আগে আগে টেস্ট করো। মানে রডা একদম র, মানে কোনো দুধ মুধ মিশানো ছাড়া। এই কফিটা কেমন? কফিটা অনেক মজা। কে বানিয়েছে জিজ্ঞেস করো। এই কফিটা কেমন? খুব টেস্ট। হ্যাঁ এই কে বানিয়েছে? এটা বানিয়েছে কে বানিয়েছে? ঐশী। ঐশী। অনেক তারপরে খালুকে জিজ্ঞেস করো ব্ল্যাক কফিটা কেমন উইথ সুগার। জিজ্ঞেস করো। খালগু সবার লাস্টে জিজ্ঞেস করবে কেন না? হ্যালো এই কফিটা কেমন আপনার? অনেক ভালো। অনেক ভালো। এখন বলে তোমার কফি কেমন? আইসিম বলো না কেন? হুম, তোমার কফি কেমন? একটু খায় দেখো। আচ্ছা রাখ রিভিউ দেন। এই কেমন? আমার ইন্টারনেট প্রোডাকশন নেই। আমি কম খাই। ম্যাট আছে না, ম্যাট, কফি ম্যাট। একসাথে আলহামদুলিল্লাহ সময়টা ভালো কাটলো, তার সাথে যান বাচ্চারও মুডটা একটু ফ্রেশ হলো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।